জিম্বাবুয়ের বিরুদ্ধে মরণ বাঁচন লড়াইয়ের ম্যাচে দুর্দান্ত জয় ভারতীয় ক্রিকেট টিমের। 72 রানের বড় ব্যবধানে জয় পেয়েছে ভারতীয় ক্রিকেট টিম। সুপার 8 এর শেষ ম্যাচ ইডেন গার্ডেন্সে 1 মার্চ শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কার্যত এই মুহূর্তে কোয়ার্টার ফাইনাল ভারতীয় ক্রিকেট টিমের জন্য। ভারত যদি শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে ইডেন গার্ডেন্সে পরাজিত করতে পারে তাহলে আমরা সেমি ফাইনালে জায়গা সুনিশ্চিত করব, এবং যদি ভারত হেরে যায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাহলে ঘরের মাঠে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা সুপার 8 থেকে বিদায় নেবে। ভিডিও শুরুতেই যারা ভারতীয় ক্রিকেট প্রেমী রয়েছেন সবার কাছেই জানতে চাই, কি মনে হচ্ছে আপনাদের, আমরা কি পারবো ওয়েস্ট ইন্ডিজকে, এই শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে ইডেন গার্ডেন্সে পরাজিত করতে এবং সেমি ফাইনালে জায়গা সুনিশ্চিত করতে? আপনাদের মতামত শেয়ার করবেন কমেন্ট বক্সে। আমাদের গ্রুপ থেকে অলরেডি সাউথ আফ্রিকা দুটো জয় নিয়ে সেমি ফাইনালে জায়গা সুনিশ্চিত করেছে, এবং ডুয়ার ডাই ম্যাচ কার্যত কোয়ার্টার ফাইনাল কলকাতার ইডেন গার্ডেন্সে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের লড়াই। কিন্তু মরণ বাঁচন লড়াইয়ের ম্যাচ ছিল সুপার 8 এর দ্বিতীয় ম্যাচ চেন্নাইয়ের চেপকে জিম্বাবুয়ের বিরুদ্ধে, এবং ভারতীয় ব্যাটসম্যানরা দুর্দান্ত পারফরমেন্স করেছে। অবশেষে এই টুর্নামেন্টে আমাদের ব্যাটসম্যানরা সবাই ক্লিক করেছে, সবাই ভালো পারফরমেন্স করেছে, এবং টি-20 বিশ্বকাপের ইতিহাসে ভারতীয় ক্রিকেট টিম দ্বিতীয় সর্বোচ্চ বেশি রান করেছে। 256 রান করেছি আমরা 4 উইকেটের বিনিময়ে চেন্নাইয়ের চেপকে। দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্স আমরা দেখেছি এই ম্যাচে ভারতীয় ব্যাটসম্যানদের কাছ থেকে। টি-20 বিশ্বকাপে প্রথম অর্ধশতরান অভিষেক শর্মার। এই টুর্নামেন্টে 3টে ডাক, এরপর এক ম্যাচে 15 রান, এবং অবশেষে গুরুত্বপূর্ণ ম্যাচে জিম্বাবুয়ের বিরুদ্ধে অর্ধশতরান করেছেন অভিষেক শর্মা। 55 রান করেছেন, 30 বলে 55 রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন অভিষেক শর্মা জিম্বাবুয়ের বিরুদ্ধে এই ডুয়ার ডাই ম্যাচে। একাদশে দুটো পরিবর্তন হয়েছে, আকসর প্যাটেল সুন্দরের জায়গায় এবং রিঙ্কু সিং এর পরিবর্তে ওপেন করেছিল এই ম্যাচে সঞ্জু স্যামসন, এবং সঞ্জু স্যামসন শুরুতে ভালো স্টার্টিং করেছিল। সঞ্জু এবং অভিষেক শর্মার নতুন ওপেনিং জুটি ক্লিক করেছে, এবং সম্ভবত ইডেন গার্ডেন্সেও আমরা এই জুটিকেই ওপেন করতে দেখতে পারবো। সঞ্জু স্যামসন 15 বলে 24 রান করে আউট হয়েছেন, এবং এরপর অভিষেক শর্মা সহজেই কিন্তু ঠান্ডা মাথায় 6 মেরেছেন, 4 মেরেছেন, সিঙ্গেল নিয়েছেন, ডাবল নিয়েছেন, এবং অর্ধশতরান করেছেন। গুরুত্বপূর্ণ ইনিংস। আশা করছি যে কোয়ার্টার ফাইনাল, কার্যত কোয়ার্টার ফাইনাল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে, এবং ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট আমরা জানি ইডেন গার্ডেন্সে আরো ভালো পারফরমেন্স করবে অভিষেক শর্মা। এটাই আমরা আশা করব যে কোয়ার্টার ফাইনাল, এরপর সেমি ফাইনাল এবং ফাইনাল নকআউট পর্বের বাকি ম্যাচগুলোতে অভিষেক শর্মার ব্যাট থেকে যেন আমরা এভাবেই বিস্ফোরক ইনিংস দেখতে পাই। টি-20 ক্রিকেটের নাম্বার 1 ব্যাটসম্যান 2-4টে খারাপ ইনিংস খেলতেই পারে, আশা করব যে ফর্ম এবার কন্টিনিউ করবেন তিনি। এবং নাম্বার 3-এ ঈশান কিষান, অনবদ্য ফর্মে রয়েছেন ঈশান কিষান 24 বলে 38 রানের বিস্ফোরক ইনিংস খেলেছেন, এবং 4 নম্বরে ক্যাপ্টেন সূর্য কুমার যাদব। এ পর্যন্ত আমরা এই টুর্নামেন্টে অ্যাঙ্কার রোল প্লে করতে দেখেছি স্কাইকে, কিন্তু ব্যাটিং অর্ডারে পরিবর্তন, ওপেনাররা ভালো করেছে, টপ 3 সবাই রান করেছে, এবং স্কাইয়ের ব্যাট থেকে আমরা বিস্ফোরক মেজাজে 13 বলে 33 রানের দুর্দান্ত বিস্ফোরক ইনিংস দেখেছি। এবং হার্দিক পান্ডিয়া অনবদ্য ফিনিশ করেছেন, অনবদ্য ব্যাটিং করেছেন। হার্দিক পান্ডিয়া 23 বলে 50 রান করেছেন, 2টো বাউন্ডারি এবং তার সঙ্গে 4টে ওভার বাউন্ডারি। এবং 5 নম্বরে তিলক ভার্মাও অসাধারণ ব্যাটিং পারফরমেন্স করেছেন। 3 নম্বরে বেশি বল খেয়েছেন, সেভাবে বড় স্কোর করতে পারেননি, এবং 5 নম্বরে দুর্দান্ত ফিনিশ হার্দিক পান্ডিয়া এবং তিলক ভার্মার জুটির। অসাধারণ ব্যাটিং পারফরমেন্স তিলক ভার্মার, 16 বলে 44 রানের নট আউট ইনিংস খেলেছে, এবং ভারতীয় ক্রিকেট টিম বড় স্কোর করেছে 256 রান। যদিও দুপুরের ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজকে একতরফা ম্যাচে ডমিনেট করে পরাজিত করেছিল সাউথ আফ্রিকা ক্রিকেট টিম, তাই রান রেটের কোনো গুরুত্ব নেই এই মুহূর্তে। ভারত যদি ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করতে পারে তাহলে আমরা সরাসরি সেমি ফাইনালে কোয়ালিফাই করব, এবং ভারতীয় ক্রিকেট টিম এই ম্যাচে 256 রান করে, এবং তার জবাবে জিম্বাবুয়ে ক্রিকেট টিম ব্যাটিং করতে নেমে 184 রান করেছে 6 উইকেটের বিনিময়ে। আমরা কিন্তু জিম্বাবুয়েকে অল আউট করতে পারিনি।
আমাদের উচিত ছিল জিম্বাবুয়েকে অল আউট করা। অনবদ্য ব্যাটিং পারফরমেন্স কিন্তু জিম্বাবুয়ের ওপেনার ব্যাটসম্যান বেনেটের। এই টুর্নামেন্টে মাত্র এক ম্যাচে তিনি আউট হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। আজকের ম্যাচেও 97 রানে নট আউট ইনিংস খেলেছেন তিনি। 3 রানের জন্য 7 রান মিস করেছেন এবং দুর্দান্ত ফর্মে রয়েছেন বেনেট। এবং আশা করছি যে শেষ ম্যাচ সাউথ আফ্রিকার বিরুদ্ধেও যদি ভালো পারফরমেন্স করতে পারে, যদি জয় পায়, তাহলে জিম্বাবুয়ে ক্রিকেটের জন্য খুব ভালো হবে। এছাড়া কিন্তু সেভাবে আর কোনো ব্যাটসম্যান ভালো পারফরমেন্স করতে পারেনি। সিকান্দার রাজা ক্যাপ্টেন 31 রান করেছে এবং ভারতীয় বোলারদের মধ্যে আর্শদীপ সিং 4 ওভার 24 রান দিয়ে 3 উইকেট, হার্দিক পান্ডিয়া কোনো উইকেট পায়নি, 3 ওভারে 21 রান দিয়েছেন, বুমরা 3 ওভার 21 রান 0 উইকেট এবং বরুণ চক্রবর্তী 4 ওভার 35 রানে 1 উইকেট, আকসার প্যাটেল 1 উইকেট এবং দুবে 2 ওভারে 46 রান দিয়েছে, 1 উইকেট শিকার করেছে। কাইফ কিন্তু একটা কথা বলেছেন যে শিবম দুবে ব্যাটসম্যান, অলরাউন্ডার নয় এবং ইডেন গার্ডেন্সে কিন্তু আমরা জানি যে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট সহজেই 190 প্লাস 200 রান হয় এবং ক্যাপ্টেন স্কাই যদি দুবেকে বল করতে দেয় ইডেন গার্ডেন্সে, হয়তোবা উইকেট পেতে পারে, কিন্তু যদি 2 ওভারে 40 রান এরকম রান দিয়ে দেয় তাহলে কিন্তু ভারতীয় ক্রিকেট টিমের জন্য চাপ হতে পারে। তাই দুবের ব্যাটিং পারফরমেন্স আমরা আশা করব এবং বল হাতে যেন দুবের প্রয়োজন না হয় ভারতীয় ক্রিকেট টিমের। আমাদের বাকি যে মেন বোলাররা রয়েছে যেন সবাই ভালো পারফরমেন্স করতে পারে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে। ব্যাটসম্যানরা সবাই ফর্মে ফিরেছে, ভালো পারফরমেন্স করেছে। আশা করছি বাকি যে 3টে ম্যাচ রয়েছে এই টুর্নামেন্টের, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল, ভারতীয় ক্রিকেট টিম ভালো পারফরমেন্স করবে এবং আমরা ডমিনেট করেই ফাইনালে জায়গা সুনিশ্চিত করব এবং টাইটেল ডিফেন্ড করব। কঠিন ম্যাচ, ডুয়ারডাই ম্যাচ, কার্যত কোয়ার্টার ফাইনাল, মরণ বাঁচনের লড়াই, টুর্নামেন্টে টিকে থাকার লড়াই। সেমিফাইনালে খেলতে হলে ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করতেই হবে, তা না হলে ভারত ঘরের মাঠে 2026 টি-20 বিশ্বকাপ থেকে বিদায় নেবে। 2016 টি-20 বিশ্বকাপে আমরা কিন্তু ইডেন গার্ডেন্সেই 190 এর অধিক রান করার পরেও ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছি। তাই এবার কি ভারত ওয়েস্ট ইন্ডিজকে ইডেন গার্ডেন্সে পরাজিত করতে পারবে? আপনাদের মতামত কি অবশ্যই শেয়ার করবেন কমেন্ট বক্সে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকেই।